আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। এখন ঘড়িতে প্রায় 10টা বেজে গেছে। আমার নাস্তা খাওয়া হয়ে গেছে। এই ভিডিওটা গতকালকের ভিডিও। গতকালকের অল্প ভিডিও হয়েছে, আবার প্লাস আমি অনেকটাই ক্লান্ত ছিলাম, এই জন্য আমি ভিডিও আপলোড দিতে পারিনি। আর যে সিনার মুন্সি উঠে গেছে, আমি নাস্তা করে ফিরেছি, আর সারামণি নাস্তা করতে বসে পড়েছে। নাস্তা করে রেডি হয়ে গেলাম। এই যে আমি, সাবা, আমার ফুফাতো বোন এসেছে সাবার থেকে, এই যে ফুপু এসেছে, ফুফাতো বোনের মেয়ে। আমরা যাচ্ছি একটু মার্কেটে। আমি ঢাকা থেকে এসেছি গতকালকে না, বুধবার দিন বিকালে এসেছি। গতকালকে সকালে নাস্তা খেয়ে প্রায় 12টা বাজে বেরিয়ে পড়লাম, আমি আর সাবা আর সারামণি আর আমার ফুফাতো বোন। আমরা 4 জনে বেরিয়ে পড়তেছি। আমরা যাচ্ছি মার্কেটে টুকটাক কেনাকাটা, টুকটাক না কিছু কেনাকাটাই করার জন্য। তারপরে যে বেরিয়ে পড়লাম, সামনে দেখি কি পাই। সিএনজি পেলে সিএনজি করে গাউসিয়া মার্কেটে যাব। গাউসিয়া মার্কেটের কথা বললাম না, চলে আসলাম ইস্টার্ন মল্লিকা মার্কেটে। এখানে অনেক কিছুই কিনতে পাওয়া যায়, বিশেষ করে 2 মেয়ের জন্য কেনাকাটা করব। এখানে আসলাম, এই জন্য ভালোই হবে। গাউসিয়া তো অনেকটাই ভিড়ভাট্টা থাকে, অবশ্য আগের থেকে এখন ভিড়টা একটু কম। ভিড় হবে সামনের সপ্তাহ থেকে, রোজার আগের সপ্তাহ থেকে অনেক ভিড় হয়। তারপর তো একটু ঘোরাঘুরি করেছি, মেয়েদের খিদা লেগেছে, আমারও খিদা লেগেছে। তারপরে একটু ফুচকা, চিপস এগুলি খেলাম। টুকটাক খেয়ে আবারও কেনাকাটা শুরু করব। তারপরে এই যে ফুচকা চলে আসলো, আমি, আমার মেয়ে আর আমার বোন খেলাম। আর সারামণি তো ফুচকা খায় না, ও একটা চিকেন ফ্রাই খেয়েছিল, এখন ফালুদা খাবে। তারপরে এই যে ফুচকা খেলাম। তারপর তো ইস্টার্ন মল্লিকা মার্কেটে ঘুরতেছি আর ড্রেস দেখতেছি, দেখি কোনটা পছন্দ হয়। তারপরে 2টা ড্রেস অনেক পছন্দ হয়েছিল, 2 মেয়ের জন্য কিনে নিলাম। সেটা তোমাদের না হলে পরে দেখায়, আজকে থাক। এটা ভিডিওটা তো গতকালকের ভিডিও। তারপরে এই যে সাবাকে একটা ড্রেস দেখেছি, সেটা একটু দেখতেছে কেমন লাগে। এই যে অনেক ড্রেসে দেখেছি, অনেক দেখার পরে তারপরে 2টা ড্রেস কিনেছিলাম। তারপরে চলে এসেছিলাম আমার বোনের ভাইয়ের দোকানে, চাস্তো ভাইয়ের দোকানে। ওদের দোকানে মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর 3 পিস ছিল। আমি এখান থেকে একটা পাকিস্তানি 3 পিস কিনলাম। তারপরে এই যে এই দোকানের নামটা হলো মক্কা ফেব্রিক্স। মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে। তোমরা যদি এখানে আসতে চাও, গ্রিন সরণির নিচতলা এই দোকানটা, তোমরা এসে দেখতে পারো। আর অনেক সুন্দর সুন্দর ড্রেস, আর অনেক দামের মধ্যেও আছে, অত বেশি দামও না। তোমরা এসে নিতে পারবা। তোমরা যারা যারা গাউসিয়া মার্কেটে আসো, তারা কম বেশি এই মক্কা ফেব্রিক্সে এসে ড্রেস কিনতে পারবা। তারপরে তো বাসায় আস্তে আস্তে প্রায় সন্ধ্যার অনেক পরে এসেছি, প্রায় 7টা বাজে মনে হয় বাসায় এসেছি। 7টা না, মনে হয় 7:30, পৌনে 8টা বাজে বাসায় এসেছে। আসার পরেই খেতে বসে পড়েছি। সারাদিনই তো টুকিটাকি কিছু খেয়েছে, আর খাওয়া হয়নি। মা ভাত, মাছ, মুরগির গোস্ত এগুলি রান্না করেছে। তারপরে আমি হাত মুখ ধুয়েই খেতে বসে পড়লাম, খুব খিদে লেগেছে। খেয়ে রেস্ট নেব। তারপর তো খাওয়া দাওয়ার 2 ঘন্টা পর মা গরম গরম ভাপা পিঠা বানালো। এখন ঘড়িতে প্রায় 10টা বাজে। এই যে আমার ফুফাতো বোনও এসেছে, এটা আরেক ফুফাতো বোন, এই ফুফাতো বোন এসেছে। তারপরে ও গরম গরম পিঠা খেলো, আর 2 মেয়ে এসেছে। আলহামদুলিল্লাহ পিঠাটা ভালোই হয়েছিল। তারপরে গরম গরম একটা না 2টা পিঠা খেয়েছি। আমার মার হাতে ভাপা পিঠা তো অনেক মজা।
শুভ সকাল। এই ভিডিওটা আজকের ভিডিও সকাল থেকেই শুরু করে দিলাম। একটু দেরিতে ঘুম থেকে উঠে পড়েছে, প্রায় 10টা বাজে ঘুম থেকে উঠেছি। তারপরে এই যে নাস্তা তৈরি হয়েছে, এই বোয়া ভর্তা বানিয়েছে, খুদের বোয়া, আর 3 পদের ভর্তা, আলু ভর্তা, বেগুন ভর্তা আর শুটকি ভর্তা বানিয়েছে। আর এই যে খুদের চালের বোয়া। আমরা এখন নাস্তা খেয়ে নেব। মেয়েরা, তারপরে ফুফাতো বোন হাবিবা সবাই তো ঘুমিয়ে আছে। রাত্রে তো অনেক রাত তৈরি জাগা হয়েছে, আর গতকালকে তো অনেক দৌড়াদৌড়ি করা হয়েছে, ক্লান্ত, রাতও জাগা অনেক, রাত্রে গল্প করতে করতে অনেক রাত হয়ে গেছিলো, ঘুমিয়ে এসেছিলাম। এখন তো সকালে 10টা বাজে উঠে তারপরে ফুপু আর আমি নাস্তা খেতে বসে পড়লাম, গরম গরম বোয়া। তারপরে এই যে আমার ছোটো ফুপু, সেজে ফুপু, মাও নাস্তা খেতে বসে পড়লো। এখানে এসেছি, ফুপুরাও এসেছে। অনেক ভালো লাগে ফুপুদের সাথে গল্প করতে, আনন্দ লাগে। তারপরে যে ঘন্টা 2 পর আবারও ভিডিওটা অন করেছিলাম, এসে পড়েছে আমার ফুফাতো বোনের হাজব্যান্ড আর ফুপুর ছেলে আশিক। তারপর তো এদিকে আজকে সকালে আয়োজন চলতেছে। সকালের আয়োজনের মধ্যে এই যে সালাদ বানানো হয়েছে, আর কি কি রান্না করতেছে ওগুলো তো ভিডিও করতে পারি না। রান্না হয়ে যাওয়ার পর আমি ভিডিও করেছি। তারপরে যে রান্নাঘরে চলে আসলাম, ডিমের কোরমা বানাচ্ছে। আমার এক ফুপু তো মুরগির মাংস খায় না, তার জন্য ডিমের কোরমা আর চিকেন কারি আর রোস্ট আর সাদা পোলাও, এই দুপুরের মেনু ছিল। এগুলো তো সব আমার ছোটো ভাইয়ের বউ সুরভি রান্না করেছে। এগুলো এখন একটু ভিডিও করলাম। আর রান্না কিভাবে করেছে, কী করেছে, এগুলি কিছুই তোমাদের ভিডিও করতে পারিনি, কারণ সকালে নাস্তা খেয়ে আবার একটু শুয়েছিলাম। তারপরে তো জুম্মার নামাজ পড়ে চলে আসলো সবাই। তারপরে এখন দুপুরে খাবার খেতেও বসে পড়বো। আর এই যে দেখো সিনার মুন্সি বসে আছে, টিভি দেখতেছে। সবাই একসাথে বসে এখন খাবো। তারপরে যে ছোটো ভাই সবাইকে বেড়ে দিতেছে, আমরা সবাই একসাথে বসে খাবো। সবাই একসাথে বসে খেলে একটা আনন্দই লাগে। তারপরে এই যে আমিও খেতে বসে পড়লাম। আলহামদুলিল্লাহ আজকে যা যা রান্না হয়েছে সবই অনেক মজা হয়েছিল। রোস্ট, চিকেন কারি অনেক ভালো, মানে সাদা পোলাওটা অনেক মজা হয়েছিল। সুরভি রান্না করেছে আমার ভাইয়ের বউ। আর এই যে দেখো আমরা সবাই একসাথে বসে খেয়ে নিলাম। বললাম না, সবাই একসাথে বসে খাওয়াটাই মজায় অনেক আনন্দ। খাওয়া দাওয়া করে তো একটু রেস্ট নিলাম। ঘন্টাখানিক পর মা ভাপা পিঠা বানালো, গরম গরম ভাপা পিঠা। জামাইজন এসেছে, আমার এই যে ফুফাতো বোনের জামাই এসেছে জাহাঙ্গীর, এই জন্য মা গরম গরম ভাপা পিঠা বানিয়ে দিল। সবাই খেলো, অবশ্য আমি খাইনি, কে জন্য অনেক পোলাও টোলাও খেয়েছি, পেটটা তো এমনি অনেক ভরা। তারপরে চলে যাব আবার আরেক ফুফাতো বোনের বাসায়, এই জন্য আর পিঠা খাইনি, কারণ ওই বাসায় একটু যাব। তারপরে এই যে আমরা 5:30 বাজে একটু বেরিয়ে পড়লাম, এক ফুফাতো বোনের বাসায় যাচ্ছি, মনিদের বাসায়।
চলে আসলাম মনিদের বাসায়। এই যে সবাই মিলে এখন বসে গল্প করব, আর বোন কি রান্না করেছে সেগুলোও খাবো। আজ সারাদিন শুধু খাওয়ার উপরেই আছি, আলহামদুলিল্লাহ সব খাবারই তো মজা হয়েছিল। তারপরে যে আমরা বসলাম, তারপরে এই যে খাবার আসতেছে, নুডলস রান্না হয়েছে, সাবুদানার পায়েস রান্না হয়েছে, তারপরে ছোলা ভুনা হয়েছে, তারপরে সবাই একসাথে বসে খেলাম। খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিলাম, তারপরে যে বেরিয়ে পড়লাম। আমার ফুপু আর ফুপাতো বোনেরা সবাই চলে যাবে সাভারে, আর আমি আজকে থেকে যাব, আগামীকালকে গ্রামের বাড়িতে চলে যাব। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।